আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা শিখব দিনাজপুর বোর্ড 2025-এর 8 নম্বর অঙ্কটি। তো 8 নম্বর অঙ্কের ক কি বলতেছে, থেটা সমান সমান 30 ডিগ্রি হলে দেখাও যে টেন থেটা ডিভাইডেড সেক থেটা প্লাস 1 সমান সমান 2 মাইনাস রুট 3। আচ্ছা, অলরেডি আমার কি আছে, থেটার মান দেওয়া আছে। যদি থেটার মান দেওয়া থাকে তাহলে আমরা প্রথমে শুরুতে কি করতে পারি, লেফট হ্যান্ড সাইড দ্বারা শুরু করতে পারি। তাহলে কি করব, লেফট হ্যান্ড সাইড টেন থেটা ডিভাইডেড সেক থেটা প্লাস 1। আচ্ছা, তাহলে এখন কি করব, টেন থেটার মান কত, 30 ডিগ্রি বসায় দিই। তাহলে সেক 30 ডিগ্রি প্লাস 1। আচ্ছা, তাহলে টেন 30 ডিগ্রি মান কত, 1 ডিভাইডেড রুট 3। আর সেক 30 ডিগ্রি মান কত, 2 ডিভাইডেড রুট 3 প্লাস 1। আচ্ছা, এখন কি করব, এটা ভাগ চিহ্ন তাই না, তাহলে একটু আমরা এভাবে লিখতে পারি 1 ডিভাইডেড রুট 3 ভাগ ভাগ কি করতে পারি আমরা, এখানে একটু লসাগু করি, ঠিক আছে। তাহলে কি আসতেছে, রুট 3, 2 প্লাস রুট 3। আচ্ছা, তাহলে এখন কি করব, 1 ডিভাইডেড রুট 3 গুণন করলে কি হয়, মান উল্টায়া যায়। তাহলে রুট 3 ডিভাইডেড 2 প্লাস রুট 3। তাহলে রুট 3 কাটাকাটি করলে কি আসে, 1 ডিভাইডেড 2 প্লাস রুট 3, ঠিক আছে। এখন কি করব, ঠিক এই যে চিহ্নটা আছে এই চিহ্নের বিপরীত যে চিহ্ন 2 প্লাস রুট 3 হবে, এখন বসাবো কি 2 মাইনাস রুট 3। তাহলে 2 মাইনাস রুট 3 দিব, উপরেও দিব নিচেও দিব, 2 মাইনাস রুট 3, ঠিক আছে। এখন দেওয়ার পরে কি করব, এখন দেখো গুণ করলে কি হয়, 2 মাইনাস রুট 3, আর এখানে কি আছে, এখন এইটাকে ধরো, এটা এ এটা বি, এইটা এ এটা বি, তাহলে এ প্লাস বি গুণন এ মাইনাস বি। তাহলে এ প্রতি কি লিখতে পারি, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে। লেখার পরে আমি কি লিখবো, আমি 2 মাইনাস রুট 3, তাহলে হচ্ছে 4 মাইনাস 3, তাহলে কি আসতেছে 2 মাইনাস রুট 3 ডিভাইডেড 1। আচ্ছা, 1 লিখলেও চলে না লিখলেও চলে, হয়েছে। তাহলে আমার কি রাইট হ্যান্ড সাইডের মান পেয়ে গেছে। তাহলে আমি কি লিখবো, আমি রাইট হ্যান্ড সাইড, আর কি হয়েছে, দেখাতে বলছে, তাহলে কি দেখানো হলো, লিখবো শেষ। এখন আসো আমরা খ নাম্বার অঙ্কটা সমাধান করি। কি বলতেছে, বলতেছে 51 মিটার দীর্ঘ একটি গাছের গোড়া থেকে কিছু দূরে ভূতলের কোনো বিন্দুতে গাছের শীর্ষের উন্নতি কোণ 60 ডিগ্রি। উন্নতি কোণ কত ডিগ্রি, 60 ডিগ্রি, এবং ওই বিন্দু থেকে ওয়াই মিটার পিছিয়ে গেলে শীর্ষের উন্নতি কোণ হয় 30 ডিগ্রি। আচ্ছা, তার মানে আমি জানি এই অধ্যায়টা কি, দূরত্ব এবং উচ্চতা বিষয়ক 10 নম্বর অধ্যায়। তাহলে আমাকে প্রথমে কি কাজ করতে হবে, প্রথমে আমি একটা কি করবো, একটা সমকোণী ত্রিভুজ আঁকাই। তাহলে আমি এই একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করি। অঙ্কন করার পর আমাকে বলতেছে কি, যে 51 মিটার দীর্ঘ একটি গাছের গোড়া। আচ্ছা, তার মানে বোঝাচ্ছে 51 মিটার একটা গাছের উচ্চতা। তাহলে আমি কি করি, 51 মিটার গাছের একটি উচ্চতা, তারপরে কি বলতেছে 51 মিটার গাছের গোড়া থেকে কিছু দূরে ভূতল বলতে বোঝাচ্ছে কি, ভূমি, ভূতলের কোনো বিন্দুতে গাছের শীর্ষের উন্নতি কোণ। আমি খুব ভালো করে জানি যে উন্নতি কোণ কোথায় হয়, উন্নতি কোণ সবসময় ভূমির সাথে হয়। তাহলে এই কোণটা কত ডিগ্রি কোণ, এই কোণটা হচ্ছে হলো আমার 60 ডিগ্রি কোণ, ঠিক আছে। আচ্ছা, তারপরে বলতেছে ওই বিন্দু থেকে, মানে এই বিন্দু থেকে ওয়াই মিটার পিছিয়ে গেলে শীর্ষের উন্নতি কোণ হয় 30 ডিগ্রি। আচ্ছা, পিছিয়ে যাওয়া এবং আগিয়ে যাওয়া মানেটা কি, এগিয়ে যাওয়া।
যখন আমি 60 ডিগ্রি দ্বারা 60 ডিগ্রি কোণ, এখানে যে বিন্দু, এই বিন্দু থেকে এগিয়ে যাব, তখন এই কোণের মানটা কত হবে? বৃদ্ধি হবে। আর যদি পিছায়া যায় তাহলে কোণের মানটা কি হবে? কমতে থাকবে। ঠিক আছে, তাহলে 30 ডিগ্রি কোথায় হবে? এই দিকে হবে। তাহলে আমি এখন একটা এই দিকেন থেকে আরেকটা দিলাম। ঠিক আছে, এটা কত ডিগ্রি কোণ? এটা হচ্ছে এখন 30 ডিগ্রি কোণ। ঠিক আছে, তাহলে এখন আমি কি করব? বিন্দুগুলোর নাম দিয়ে, এটা এ, এটা বি, এইটা সি, এইটা ডি। ঠিক আছে, আচ্ছা, দেওয়ার পরে বলতেছি এখন ওয়াই এর মান নির্ণয় করো। ওয়াই এর মান কেমন? বলতেছে ওই বিন্দু থেকে, মানে এই সি বিন্দু থেকে ওয়াই মিটার পিছিয়ে গেলে শীর্ষের উন্নতিকরণ 30 ডিগ্রি, তার মানে সিডি এর মান কত? সিডি এর মান হচ্ছে ওয়াই মিটার। ঠিক আছে, তাহলে আমি খুব ভালো করে জানি এটা সমকোণী ত্রিভুজ, এবং কি আছে আমার? একটা কোণের মান, দুইটা কোণের মান এবং একটা বাহুর মান আছে। আমি খুব সহজেই যে কোনো কিছু মান বের করতে পারবো। এখন কি বলতেছে আমাকে? ওয়াই এর মান বের করতে হবে ভালো করে। তাহলে আমি কি করি? এটা সমকোণী ত্রিভুজ, আর আমি খুব ভালো করে, সমকোণী ত্রিভুজ মানে কি? এই যে সাইন কস টেন, সাইন কজ 10, লতি ভূতি লঘু। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখন আমি কি করব? দেওয়া আছে, ঠিক আছে, আচ্ছা, দেওয়া আছে এ বি ইকুয়াল 51 মিটার এবং সি ডি ইকুয়াল ওয়াই মিটার। ঠিক আছে, আচ্ছা, দেওয়ার পর আমি খুব ভালো করে জানি এই 60 ডিগ্রি এবং 30 ডিগ্রি সাপেক্ষে এইটা হচ্ছে আমার লম্ব, আর এই বিডি হচ্ছিল কি আমার ভূমি। আর এটা খুব ভালো করে জানি 90 ডিগ্রি এর বিপরীত বাহুটা কি হয়? সব সময় অতিভুজ হয়। তাহলে আমি কি করব এখন? আমার তো সিডি এর মান বের করতে হবে। সিডি এর মান বের করব কিভাবে? ঠিক আছে, আমি বের করব এইভাবে যে আমি প্রথমে যে 51 মিটার আছে, এই 51 কে লম্বের সাথে এখন কি করতে পারো? তুমি ভূমি কম্পেয়ার করো। আগে প্রথমে কি করব? এই ভূমির মানটা আগে কি করি? বের করার চেষ্টা করব, তারপর আমি এইটুকু মান বের করার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে প্রথমে কি করি? লম্বের সাথে তুমি ভূমি অথবা অতিভুজ যেটা খুশি নিতে পারো। আমি কি করি? আমি লম্বের সাথে ভূমিটা নির্ণয় করি। লম্বের সাথে ভূমি কোথায় আছে? লম্বের সাথে ভূমি আছে 10-এ। তাহলে আমি কি লিখতে পারি? সমকোণী সমকোণী ত্রিভুজ এ বি সি এ। আচ্ছা, তাহলে কি 10 হচ্ছে হইলো এ সি বি ইকুয়াল লতিভূতি লঘু লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। ঠিক আছে, আচ্ছা, তাহলে 10 AC/B কত ডিগ্রি? 10 60 ডিগ্রি। তাহলে 10 60 ডিগ্রি ইকুয়াল AB এর মান কত? 51। BC এর কি মান দেওয়া আছে? BC এর মান দেওয়া নাই। আমি একটু এখানে লিখি যে মনে করি। ঠিক আছে, আচ্ছা, মনে করি BC ইকুয়াল এক্স মিটার। তাহলে এখানে কি দেব? এক্স। তাহলে 10 60 ডিগ্রি মান কত? √3 সমান সমান 51/x। তাহলে এক্স এর মান কত? এক্স এর মান আসতেছে 51/√3। ঠিক আছে, এখন এইটাকে আরেকটু সাজাই নিই। উপরেই দিলাম √3 আর নিচে দিলাম √3। ঠিক আছে, দেওয়ার পর এখন আমি কি করতে পারি? x সমান সমান 51√3/3 হয়। তাহলে কাটাকাটি করলে আসতেছে কত? 1, ওইদিকে 7, 17√3। ঠিক আছে, তাহলে x এর মান কত পাইলাম? 17√3। 17√3। ঠিক আছে, এখন এই যে এক্স এর মান পাইছি আমি, এক্স এর মান পাওয়ার পর এখন দেখো কিসের দরকার আমার? এই পুরাটা কি একটা সমকোণী ত্রিভুজ। তাহলে আমি কি লিখতে পারি? যে আবার আবার সমকোণী সমকোণী ত্রিভুজ এ ডি বি এ।
ঠিক আছে। আচ্ছা, লম্ব এবং ভূমির ভিতরেই থাকি, তাহলে লম্ব এবং ভূমি কোথায় আছে 10, তাহলে লিখতে পারি 10 এ ডি বি ইকুয়াল কি লতিভূতি লঘু লম্ব বাই ভূমি, ঠিক আছে। আচ্ছা, তা 10 এ ডি বি কত ডিগ্রি, 10 30 ডিগ্রি, তা 10 30 ডিগ্রি ইকুয়াল এ বি এর মান কত 51, আর বিডি এর মান হচ্ছে ওয়াই প্লাস 17√3। তাহলে 10 30 ডিগ্রি মান হচ্ছে হলো 1/√3 ইকুয়াল 51/y প্লাস 17√3। আচ্ছা, তাহলে এখন আড়াআড়ি গুণ করি। আড়াআড়ি গুণ করলে কি হচ্ছে y ইকুয়াল ওয়াই প্লাস 17√3 ইকুয়াল 51√3। তাহলে ওয়াইটা এই পাশে রাখলাম, 17√3 ওই পাশে নিয়ে গেলাম, তাহলে 51√3 মাইনাস 17√3। তাহলে কি আসতেছে ওয়াই ইকুয়াল, এখানে কমন কত যাচ্ছে, ওয়াই ইকুয়াল 17√3 কমন গেলে থাকে কত 3 মাইনাস 1, ঠিক আছে, সমান সমান ওয়াই ইকুয়াল 17√3 গুণন 2। সুতরাং ওয়াইয়ের মান কত, ওয়াইয়ের মান হচ্ছে হলো 34√3। আচ্ছা, 34√3 যদি হয় তাহলে 34√3 গুণ করলে কত আসে, তাহলে ওয়াইয়ের মান আসতেছে ওয়াই ইকুয়াল 58.89 মিটার। তাহলে এটাই কি আমার ওয়াই এর উত্তর। এখন আসো আমরা গ নম্বর অঙ্কটা সমাধান করি। কি বলতেছে, পি ও কিউ দুইটি স্থানের মধ্যবর্তী কোনো স্থানে একটি বেলুন উঠছে। তার মানে পি এবং কিউ দুইটা স্থান, এই দুইটা স্থানের মধ্যবর্তী যে জায়গাটা সেই জায়গাতে কি একটা বেলুন উঠতেছে। বেলুনের অবস্থানের পি ও কিউ এর অবনতি কোণ যথাক্রমে 45 এবং 60। তার মানে অবনতি কোণ কোথায় হয়, অবনতি কোণ তৈরি হয় ত্রিভুজের বাইরে উপরে। বলতেছে কি তারপরে গ নাম্বার পি কিউ সমান 1000 মিটার হলে বেলুনের উচ্চতা নির্ণয় করো। ওই যে দুইটা স্থান, এই দুইটা স্থানের মধ্যবর্তী দূরত্ব কত 1000 মিটার। আর আমাকে কি সংকেত দিছে, অবনতি কোণ। যেহেতু আমাকে কি অবনতি কোণ দিছে, তাহলে আমি কি করি, আমি জানি অবনতি কোণকে উন্নতি কোণে কনভার্ট করতে হলে আমাকে দুইটা সমান্তরাল সরলরেখা থাকা লাগবে, প্লাস ওই দুইটা সমান্তরাল সরলরেখাকে একটা সরলরেখা কি করা লাগবে, ছেদ করতে হবে। তাহলে সেটা কি অবনতি কোণকে খুব সহজে আমি উন্নতি কোণে কনভার্ট করতে পারবো এবং ত্রিকোণমিতিক অঙ্কের মাধ্যমে কি সমাধান করতে পারবো। তাহলে আমার কাজ, আমি প্রথমে সমান্তরাল সরলরেখা অঙ্কন করলাম, ঠিক আছে। করার পরে এখন এই যে 45 এবং 60 আছে না, থাকুক। একটা জিনিস আমি তোমাকে বলি, এই যে সমকোণী ত্রিভুজ, এই যে একটা সমকোণী ত্রিভুজ আঁকাইলাম, আঁকানোর পরে আমরা জানি 9.2 এ ত্রিকোণমিতিকের কয়টা মান আছে, 5টা, 0, 30, 45, 60, 90। এইটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এটা অবশ্যই কত ডিগ্রি হওয়া লাগবে, এটা 60 ডিগ্রি, তাহলে এটা কত ডিগ্রি 45 ডিগ্রি, তাই তো। আর এই দিকে যদি হয় এটা অবশ্যই কত ডিগ্রি হওয়া লাগবে 30 ডিগ্রি, ঠিক আছে। তার মানে আমার কি বোঝাচ্ছে, আমার বোঝাচ্ছে এই যে 60 ডিগ্রির ভূমিটা হচ্ছে হলো ছোট, তবে কি 45 ডিগ্রি অপেক্ষায় 60 ডিগ্রি ভূমি হবে হলো আমার ছোট, ঠিক আছে। তাহলে আমি একটা চিন্তা করি, আমি যেহেতু 45 কোথায় আছে, 45 বলতে এই একটা বিন্দু দিলাম, এইটা হচ্ছে হলো পি বিন্দু, আর এইটা হচ্ছে হলো আমার কিউ বিন্দু অলরেডি বলা আছে, এবং এটা দূরত্ব কত, এটার দূরত্ব হচ্ছে টোটাল 1000 মিটার, ঠিক আছে। আচ্ছা, তাহলে একটা মধ্যবিন্দু দরকার আমার, যেখানে কি বেলুন উড়ছে। আচ্ছা, বেলুন যদি উড়ে এদের মধ্যবর্তী কোনো একটা স্থানে, ধর আমি এইখানে বেলুনটা আমার উঠতেছে, ঠিক আছে। আচ্ছা, এইখানে যদি বেলুনটা উড়ে, আমি জানি পিতে কত, পি হচ্ছে হলো
45, তাহলে পি যদি 45 হয়, 45-এ ভূমিটা কি হবে, বেশি হবে। তার মানে আমি এইখানে না দিই, একটু এই সাইডে দিলাম, ঠিক আছে। এই সাইডে দিলে দেখা যাচ্ছে কি আমার ভূমির মানটা বেশি হচ্ছে। তাহলে এখন আমি এটা যোগ করি আর এইটা আমি যোগ করি, করার পরে এখানে একটা নাম দিই এ বিন্দু, ঠিক আছে। আর এটাকে বি দাও, ডি দাও, সমস্যা নেই। আচ্ছা, তারপর এটা কি বলতেছে, এখন তুমি এটার উপরে একটা লম্ব টানো, ঠিক আছে। তাহলে একটা জিনিস দেখো তো, আচ্ছা এ বি, এটা সি দিলাম। এখন সি কিউ এর চাইতে পিসি এর ভূমিটা বড়, বোঝা যাচ্ছে। তাহলে মানে বলতে পারি যে এটা ঠিক আছে অঙ্কনটা। তাহলে এটা হচ্ছে আমার 60°, সরি এটা হবে হলো কত, 45°, আর এইটা হবে হলো আমার 60°, ঠিক আছে। আচ্ছা, এই যে করলাম, এটা কিভাবে করলাম, এইখানে যে কোণ, অবনতি কোণ কত বলছিল আমাকে, 45°, আর এইখানে হচ্ছে হলো 60°। এখন দেখো, অবনতি কোণকে কনভার্ট করে উন্নতি কোণে যদি কনভার্ট করতে চাই, সেক্ষেত্রে আমাকে দেখতে হবে দুইটা সরলরেখাকে একটা সরলরেখা ছেদ করলে দেখো জেড আকৃতি হয় কিনা, জেড উল্টা যেটা হতে পারে, দেখা যাচ্ছে সেক্ষেত্রে এইটা কি আমার জেড আকৃতি, তাহলে এই কোণ সমান, আর এইটা হচ্ছে আমার উল্টা জেড, তাহলে এই কোণ সমান, ঠিক আছে। আচ্ছা, আমার কিসের মান বের করতে হবে, এসি, এসি মানে কি, উচ্চতার মানটা আমাকে বের করতে হবে। আচ্ছা, বের করবো ভালো, তাহলে কি এটা এই কোণ অথবা এই কোণের সাপেক্ষে আমি বলতে পারি এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে হলো লম্ব, তাহলে আমি এটা লম্ব লিখলাম, আর এটা হলো ভূমি লিখলাম। আর আমি খুব ভালো করে জানি যে সমকোণী ত্রিভুজ যখন থাকবে, তারপর আমি তো জানি এটা 90°, এটাও 90°। সমকোণী ত্রিভুজ থাকলে সেক্ষেত্রে আমার প্রথম কাজ সাইন কজ টেন, মানে লতি ভূতি লঘু, ঠিক আছে। তাহলে এখন দেখা যাচ্ছে আমার কিসের মান দেওয়া আছে, ভূমির মান দেওয়া আছে, কিন্তু পি কিউ এর মান দেওয়া আছে, কিন্তু স্পেসিফিক পিসি অথবা সি কিউ এর মান দেওয়া নাই। তাহলে তুমি কি করতে পারি, আমরা আমরা মনে মনে পিসি অথবা সি কিউ যার খুশি তাকে কি ধরলাম, এক্স মিটার ধরলাম, ঠিক আছে। আচ্ছা, এই কথাটা এখন আমরা এখানে লিখব যে মনে করি পি সি ইকুয়াল এক্স মিটার, এসি ইকুয়াল এইচ মিটার, ঠিক আছে। আবার এই কথাটা একটু লিখে দিই, বি এ পি ইকুয়াল এ পি সি ইকুয়াল 45°। আবার কি বলতে পারি, ডি এ কিউ ইকুয়াল এ কিউ সি ইকুয়াল 60°, ঠিক আছে। এখানে আমরা লিখে দিতে পারি একান্তর কোণ, ঠিক আছে। লিখে দিতে পারো যে একান্তর কোণ আর একান্তর কোণ, ঠিক আছে। লেখার পরে আমি এখন কি করব, আমাকে কিন্তু এ সি এর মান মানে উচ্চতার মানটা আমাকে বের করতে হবে। তার মানে আমার মান কিসের দেওয়া আছে, পি কিউ এর মান দেওয়া আছে। তার মানে ভূমি এবং লম্ব নিয়ে আমাকে থাকতে হবে, অতিভুজ নিয়ে আর লড়ালড়ি করবো না। তাহলে কি ভূমি এবং লম্ব কোথায় আছে, ভূমি এবং লম্ব আছে হইল 10, ঠিক আছে। তাহলে আমি কি লিখতে পারি, সমকোণী ত্রিভুজ এ পি সি এ, ঠিক আছে, কি 10, আচ্ছা 10 হচ্ছে হলো এ কোণ এ পি সি ইকুয়াল, ঠিক আছে, ইকুয়াল কি লঘু, লম্ব বাই ভূমি, ভূমি হচ্ছে হলো পি সি, ঠিক আছে। আচ্ছা, তাহলে বলো তো সি কিউ কত হবে, সি কিউ হবে 1000 মাইনাস এক্স, ঠিক আছে। সি কিউ এর মানটা এরকমই। তাহলে আমি একটু এখানেও লিখে দিতে পারি, সি কিউ ইকুয়াল 1000
মাইনাস এক্স মিটার। ঠিক আছে, তার আগে একটু লিখে দেব কষ্ট করে যে দেওয়া আছে পি কিউ ইকুয়াল 1000 মিটার, দেন তারপরে লিখে দিব যে সি কিউ ইকুয়াল 1000 মাইনাস এক্স মিটার। আচ্ছা, এখন 10 এপিসি কত ডিগ্রি? 10 45 ডিগ্রি। এসি এর মান হচ্ছে হলো এইচ আর পিসি এর মান হচ্ছে এক্স। তাহলে 10 45 ডিগ্রি মান হচ্ছে হলো 1, তাহলে এইচ ডিভাইডেড এক্স, তাহলে এক্স ইকুয়াল এইচ, অথবা কি লিখতে পারি, তো এইচ ইকুয়াল এক্স মিটার। তাহলে এইচ এর মান কি পাইছি? এক্স পাওয়ার পর এখন কি করব, আবার কষ্ট করে লিখব যে আবার আবার কি সমকোণী সমকোণী ত্রিভুজ এখন এই কোণ। ঠিক আছে, তাহলে এ সি কিউ এ। আচ্ছা, কি লিখবো? 10 হচ্ছে হলো এ কিউ সি ইকুয়াল কি, লতিভূতি লঘু লম্ব বাই ভূমি। ঠিক আছে, আচ্ছা 10 এ কিউ সি এ কত ডিগ্রি? 60 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রি ইকুয়াল এসি এর মান হচ্ছে হলো এইচ আর হচ্ছে হলো সি কিউ। সি কিউ এর মান হচ্ছে হলো 1000 মাইনাস এক্স। ঠিক আছে, আচ্ছা এখন টেন 60 ডিগ্রি মান কত? 1060 ডিগ্রি মান √3। তাইলে এইচ ইকুয়াল 1000 মাইনাস, এখন একটা জিনিস দেখো এখানে কি আছে? এক্স এর মান। আমার এখানে এইচ ইকুয়াল টু এক্স অথবা এক্স ইকুয়াল টু এইচ। ঠিক আছে, যেহেতু এখানে কি দরকার আমার, এক্স এর জায়গায় যদি আমি এইচ বসাই তাহলে খুব সহজেই আমি কি করতে পারি, এইচ এর মানটা পেতে পারি। আর যদি আমি কোনো কারণে এইচ এর জায়গায় এক্স বসাই তাহলে কষ্ট করে আমাকে আর 2-3 লাইন তৈরি করতে হবে। তাহলে আমি কি করি, এইখানে যেটা আছে এইটাকে এভাবে লিখি এখন, যে এক্স ইকুয়াল এইচ মিটার। তাহলে এক্স এর জায়গায় কত বসাবো এখন? এইচ। ঠিক আছে, এখন আর গুণ করো, তাহলে এইচ ইকুয়াল 1000 √3 মাইনাস এইচ √3। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন কি এইচটাকে এই পাশে নিয়ে আসো, তাইলে এইচ √3 প্লাস এইচ ইকুয়াল 1000 √3। তাহলে এইচ যদি কমন নিই তাহলে থাকে কত? √3 প্লাস 1 ইকুয়াল 1000 √3। তাহলে এইচ ইকুয়াল 1000 √3 ডিভাইডেড √3 প্লাস 1। এখন ক্যালকুলেশন করি, 633.97 মিটার।